ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা কোষে দেখি 10.1 অধ্যায়ের 11 নম্বর প্রশ্ন থেকে অঙ্ক করতে শুরু করব। দেখিনি প্রশ্নটা, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। 4% ক্ষতি, এইখান থেকে অঙ্ক করতে শুরু করব। 4% ক্ষতি মানে কি? কিছু বলা নেই, মানে ক্রয় মূল্যের উপর। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য 100 টাকা হলে ক্ষতি কত? ক্ষতি হবে, দেখো 4% মানে 4 টাকা। এবার বলছি বিক্রি করেছে, তাহলে আমাদের বিক্রয় মূল্য প্রয়োজন, তাহলে আমরা বিক্রয় মূল্য বার করে নিই। তাহলে বিক্রয় মূল্য হবে 4 টাকা ক্ষতি, ক্ষতি মানে বিয়োগ, তাহলে 100 বিয়োগ 4 মানে হচ্ছে 96 টাকা। দেখে নাও, 100 টাকার জিনিস যদি 96 টাকা বিক্রি করে তাহলে 4 টাকা ক্ষতি হবে, ব্যাস হয়ে গেল। এবার কি বলেছে, টাকায় 12টি জিনিস বিক্রি করে, তাহলে আমরা একটা জিনিসের দাম বার করবো না। আমরা দেখলাম যে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত, ক টাকায় বিক্রি করেছে? 12টা জিনিস লেখাই আছে 1 টাকায়, তাহলে 12টা জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। এবার দেখো 12টা জিনিস যখন 1 টাকায় বিক্রি করছে তখন তার 4% ক্ষতি হচ্ছে, মানে 12টা জিনিসের দাম, আসল যে কেনা দাম সেটা নিশ্চয়ই 1-এর থেকে বেশি আছে, তাই না? 1 টাকা না, 1 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে, তাহলে দামটা নিশ্চয়ই বেশি আছে, সেই আমরা ক্রয় মূল্যটা বার করবো। তাহলে আমরা 12টা জিনিসের ক্রয় মূল্য সেটা বার করবো। তাহলে আমরা এই সম্পর্ক পেয়ে গেছি, এখান থেকে লিখে নিতে পারবো যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি 100 টাকা হয় আর বিক্রয় মূল্য হবে 96 টাকা, তাহলে 4% ক্ষতি হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে ক্রয় মূল্য কত ছিল? এগুলো সব টাকাতে। তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য সরল সম্পর্ক আছে, ঠিক আছে? তাহলে আমরা এই এক্সটা ধরে নিলাম, ক্রয় মূল্যটা কত বার? 12টা জিনিস 1 টাকা বিক্রি করলে ক্ষতি হচ্ছে, তাহলে আসল ক্রয় মূল্য কত সেটাই বার করছি। বোঝা যাচ্ছে আশা করি? তাহলে 96/1 বা 96x সমান হচ্ছে, কোনায় কোনায় গুণ করে দিলাম, 101কে 100, বা x সমান হয়ে যাবে 100/96, 48 দুগুণে 96, 50 দুগুণে 100, 25 দুগুণে 50, 24 দুগুণে 48, সরি 24, মানে 2524 টাকা। তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য 1 টাকা, কিন্তু 12টি জিনিসের আসল ক্রয় মূল্য হচ্ছে 2524 টাকা, সেটাই লিখছি। এবার বলছে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হয়। আগে আমরা দেখি 12 টাকায় কতগুলো জিনিস বিক্রি করলে, 12টা জিনিসের এটা যে 44% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে দেখো 44% লাভ মানে কি, একই রকমভাবে 44% লাভ কিসের উপর হবে? ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে লাভ কত হবে? লাভ হবে 44 টাকা। তাহলে আমরা বিক্রি করতে হবে, তাহলে বিক্রয় মূল্য দরকার, একদম একই অঙ্ক, আগের পার্টের মতন। বিক্রয় মূল্য হবে, লাভ করতে হবে 44 টাকা, তাহলে 100 যোগ 44, লাভ হলে যোগ হয়ে যায়, তাহলে 144 টাকা। এবার দেখো একই রকমভাবে কি করব, ক্রয় মূল্য বিক্রয় মূল্য বার করে নেবো। তাহলে ক্রয় মূল্য আর এদিকে লিখলাম বিক্রয় মূল্য, টাকাতে, দুটোই টাকা। তাহলে এখান থেকে আমরা লাভে বিক্রি করতে হবে, তাহলে 100 টাকা জিনিস যদি 144 টাকায় বিক্রি করা হয় তাহলে লাভ হয়। আমি দেখতে পাচ্ছি 12টা জিনিসের আসল দাম হচ্ছে, ক্রয় মূল্যটা হচ্ছে 2524 টাকা। তাহলে আমাকে যদি লাভ করতে হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? বোঝা যাচ্ছে 2524, তাহলে আমাকে 44% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে, এটা এক্স ধরি। তাহলে আবার একই রকমভাবে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সরল সম্পর্ক হলে আমরা সোজাসুজি নামিয়ে দিই। তাহলে 144-এর এক্স সমান হচ্ছে 100/25/24, বা কোনায় কোনায় গুণ করবো, 100x সমান হচ্ছে 144 গুণিত ওপরে ওপরে গুণ নিচে নিচে গুণ 24, বা x সমান কি হয়ে যাবে, আগে এটা লিখে নেবো, 144 গুণিত 25/24, তারপরে 100টা যেহেতু গুণ হয়ে আছে নিচে ভাগ হয়ে চলে আসবে, 4 25 100, 4 3 4 12, 4 6 24, 3 12 36, 3 8 24, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, মানে x সমান হচ্ছে 3/2। তাহলে 3/2 টাকায় যদি বিক্রি করা যায় তাহলে 44% লাভ হবে। তাহলে আমি লিখে দিচ্ছি, আমি সহজভাবে ব্যাপারটা বলে দিই, 12টা জিনিস 3/2 টাকা বিক্রি করলে 44% লাভ হবে। আবার 12টা জিনিস যদি 2524 টাকা বিক্রি করে তাহলে কোনো লাভ ক্ষতি কিছু হবে না। আর যদি 1 টাকায় বিক্রি করে দেয়
তাহলে কি হবে বলতো, তাহলে 4% ক্ষতি হবে। প্রশ্নে বলেছে আমাদের যে টাকায় কটি জিনিস, মানে 1 টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। আমাদের দেখো এখানে কি আছে, 12টি জিনিস যদি 3-এর 2 টাকায় বিক্রি করে তাহলে 44% লাভ হয়। তাহলে আমরা কথাটাকে ঘুরিয়ে লিখি, 3-এর 2 টাকায় বিক্রি করে 12টি জিনিস, তাহলে 40% লাভ হয়। তাহলে আমরা টাকায় মানে 1 টাকায়, তাহলে 1 টাকায় বিক্রি করে কটা জিনিস দেখি, 1 টাকায় কম হবে, 12/3-এর 2 মানে হচ্ছে দেখো 12 গুণিতক উপরে উল্টে উপরে গেল, তাহলে 2-3 হয়ে গেল, 3-4 12, 4-2 8, তাহলে 8টি জিনিস বিক্রি করে। তাহলে লিখে দিই আমরা যে 1 টাকায় 8টি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। আশা করি বোঝা গেছে অঙ্কটা। 12 নম্বর প্রশ্নটা দেখিনি। রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% অপরটি 20% লাভে বিক্রি করে। তার মোট লাভ হলো 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? উৎপাদন ব্যয়ের অনুপাত দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা উৎপাদন ব্যয় বের করে নেব। তাহলে উৎপাদন ব্যয়ের অনুপাত 1:3, তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় কত? অনেক টাকা ধরে নিচ্ছে এটা, ঠিক আছে, ধরি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় অনেক, তাহলে প্রথমটা যদি অনেক হয় পরেরটা হবে 3 গুণ, তাহলে দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় অনেক, তার এটার সঙ্গে 3-এর সঙ্গে x গুণ করলে হয় 3x টাকা। বুঝা যাচ্ছে? এইভাবে উৎপাদন ব্যয় বের করে নিলাম। এবার কি বলেছে দেখো, প্রথমটিতে কি করেছে 15% লাভ করেছে, দ্বিতীয়টিতে 20% লাভ করেছে। তাহলে প্রথমটিতে 15% লাভ মানে কি, প্রথম শাড়িতে 15% লাভের অর্থ, এই 15% লাভ মানে কি, 100 টাকায় লাভ করে 15 টাকা, মানে 100 টাকা উৎপাদন ব্যয় হলে, ক্রয় মূল্য লিখলাম না এখানে, উৎপাদন ব্যয় হলে লাভ হবে ক টাকা? 15 টাকা, তাই তো, সেটাই তো 15% বলি। তাহলে এখানে যদি 1 টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হবে 15-র 100 টাকা। আর আমাদের উৎপাদন ব্যয় কত? আমাদের উৎপাদন ব্যয় তো আমরা অনেক ধরেছি, তাহলে অনেক টাকা বার করি, বা x টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হবে 15x/100। কাটাকুটি করি, 3-5 15, 3-5 20 100, মানে 3x/20 টাকা। তাহলে প্রথম শাড়ি যেটা x টাকা দাম খরচ হয়েছে সেটাতে লাভ করে নিয়েছে 3x/20 টাকা। একই রকমভাবে দ্বিতীয় শাড়িতে 20% লাভ করেছে, তাহলে দ্বিতীয় শাড়িতে 20% লাভ মানে কি, যদি 100 টাকা, একই রকম একদম 100 টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হবে, লাভ হচ্ছে 20 টাকা, কারণ 20% বলেছে 20 টাকা। তাহলে একই রকমভাবে 1 টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হবে 20-র 100 টাকা। আর আমাদের উৎপাদন ব্যয় কত দ্বিতীয় শাড়ির? 3x টাকা, তাহলে 3x টাকা বার করি, 3x টাকা উৎপাদন ব্যয় হলে লাভ হবে 20/100, তার সঙ্গে 3x গুণ করে দেবো, কাটাকুটি করে নিই, 5-20 100, 1-5, মানে 3x/5 এত টাকা। বোঝা যাচ্ছে? তাহলে প্রথম শাড়িতে লাভ করলো কত? এত টাকা লাভ করলো। দ্বিতীয় শাড়িতে লাভ কত করলো? এত টাকা। তাহলে মোট লাভ করলো কত সেটাই বার করতে হবে, কারণ কি এখানে মোট লাভ টাকার অঙ্কে বলে দিয়েছে 262 টাকা 50 পয়সা। তাহলে এটা সমান এটা, তাহলে মোট লাভটা বার করে নিই আগে। দুটি শাড়িতে মোট লাভ কত? এটা হচ্ছে 3x/20 যোগ 3x/5, এটা হচ্ছে মোট লাভ। তাহলে এত টাকা হচ্ছে মোট লাভ। তাহলে দেখো এটা শর্ত অনুসারে কি হয়ে যাবে, এই যে মোট লাভ আর এই মোট লাভটা সমান, তাহলে আমরা লিখে দিতে পারি। এখানেও ক্যালকুলেশন করা যেতে পারতো, একই ব্যাপার, শর্ত অনুসারে 3x/20 প্লাস 3x/5 সমান হচ্ছে 262.50। এখানে ছোট করে নেওয়া যেত ইচ্ছা করলে, বা 20 আর 5 লসগু 20, তাহলে 3x প্লাস 3-4 12x, 4-5 20, সেই 4টা 3-এর সঙ্গে গুণ হলো, 2-3-4 12x হলো, সমান হচ্ছে 262 টাকা 50 পয়সা, মানে হচ্ছে 262.50, তার নিচে 100, দশমিকের জন্য 1, দুটো সংখ্যা আছে, দুটো শূন্য, বা 12-3 হচ্ছে 15x/20 সমান হচ্ছে 262.50/100। এবার কোণে গুণ করে লিখবো, এটা গুণ করলে কত হবে, 100 গুণিতক 15x সমান হচ্ছে এটা গুণ করলে 20 গুণিতক 262.50, এটা হচ্ছে বজ্র গুণমান, ঠিক আছে। বা এবার আমরা x সম্বার করে নেবো একবারে, তাহলে আগে এই সংখ্যাটা লিখে নিই, 20 গুণিতক 262.50। দেখো 15, এই প্রথমে 100টা গুণ হয়েছিল সেটা নিচে এলো, তাহলে ভাগ হয়ে যাবে, 15টা গুণ হয়ে আছে এক্সের সঙ্গে, তাহলে 15টা ভাগ হয়ে যাবে, ব্যাস, 0 0 কাটি, এই 0 0 কাটলাম,
এটাকে যদি ভাগ করে দেখো তাহলে হবে 175, আর 175 আর 2 গুণ করলে হচ্ছে 350। তাহলে এক্স এর মান হচ্ছে 350। তাহলে এক্স সমান আমরা কি ধরেছিলাম? এক্স সমান ধরেছিলাম আমরা প্রথম সারির উৎপাদন ব্যয় হচ্ছে এক্স টাকা বা অনেক্স টাকা, মানে 350 টাকা। তাহলে আমরা লিখে নিই প্রথম সারির উৎপাদন ব্যয় 350 টাকা। আর এখানে দেখো দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় হচ্ছে 3, তার সঙ্গে এক্স গুণ করা, মানে 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে? এক্স এর মান বসালে তাহলে আমরা লিখে নিই 3x টাকা, তাই তো? 3 গুণিতক এক্স এর মান হচ্ছে 350, মানে দেখো এটা হবে 1050 টাকা। ব্যাস, এই দুটো হচ্ছে অ্যান্সার। প্রশ্নটা দেখে নিই। দেখো, এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। কিছু লজেন্স কিনলেন এখানে বলা নেই কতটা, সেটা আমরা ধরে নেবো এক্স। হ্যাঁ, এবার দেখো তিনি অর্ধেক টাকায় না, তিনি অর্ধেক পরিমাণ, অর্ধেক কমা দিবে একটা, তিনি অর্ধেক টাকায় 5টি দরে আর বাকি অর্ধেক পরিমাণ চকলেট সেটা টাকায় 10টি দরে বিক্রি করলেন, তবে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? দেখো, তাহলে আমরা প্রথমে ধরে নিই কিছু লজেন্সের হচ্ছে, ধরি তিনি এক্সটি লজেন্স কিনলেন। এবার দেখো এখানে বলেছে যে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন, মানে 2 টাকায় কিনেছে কতগুলো লজেন্স? তাহলে 15টি লজেন্স কিনেছে। তাহলে 15টি লজেন্স কিনেছে, ক্রয় মূল্য, তাহলে আমরা লিখতে পারি 15টি লজেন্সের ক্রয় মূল্য হলো কত টাকা? 15টি লজেন্সের দাম কত? 2 টাকা। আমাদের এবার এক্সটি লজেন্সের দাম কত সেটা বার করতে হবে। তাহলে একটি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 2 এর 15 টাকা, আর আমরা কতগুলো কিনেছি? এক্সটি কিনেছি। তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য হবে 2 এর 15, তার সঙ্গে এক্স গুণ হবে, মানে 2x/15 টাকা। তাহলে এক্সটি লজেন্স আমি কিনেছি 2x/15 টাকায়, বোঝা গেছে? এবার দেখো বলেছে তিনি অর্ধেক পরিমাণ টাকায় 5টি ধরে, মানে 5টার দাম হচ্ছে 1 টাকা, সেরকম করে অর্ধেকটা বিক্রি করেছে। তাহলে অর্ধেক মানে কি? তাহলে এক্স এর অর্ধেক হচ্ছে x/2, মানে দুটো হাফ হাফ যোগ করলে তবে দেখবা গোটা এক্স পেয়ে যাবা, ঠিক আছে? যেমন এখানে 1, তার অর্ধেক কত? হাফ। দুটো হাফ যোগ করলে যেমন 1 হয়, তেমনি দুটো x/2 যোগ করলে এক্স হবে, বুঝা যাচ্ছে? তাহলে x/2 বিক্রি করেছে কত দামে সেটা আমরা বার করবো। তাহলে দেখো 5টি লজেন্সের এই টাকায় 5টি দরে বিক্রি করেছে, মানে বিক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। টাকায় 5টি দরে বিক্রি করেছে, মানে 5টি লজেন্সের দাম কত? 1 টাকা। তাহলে 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1 এর 5 টাকা। এবার এরকম করে কতটা বিক্রি করেছে? অর্ধেকটা বিক্রি করেছে। অর্ধেক মানে কত? x/2। তাহলে x/2, এই অর্ধেকটা লজেন্স, গোড়াটা যদি x হয় তাহলে অর্ধেক তো x/2, তো x/2 লজেন্সের বিক্রয় মূল্য হবে 1/5 গুণিতক x/2, মানে হচ্ছে x/10, এত টাকা। ব্যাস। আর বাকি অর্ধেক কত টাকায় বিক্রি করেছে সেটা দেখবো আবার। তাহলে দেখো, বাকি অর্ধেক বিক্রি করেছে টাকায় 10টি দরে, মানে 10টার দাম হচ্ছে 1 টাকা। তাহলে আমরা লিখে নিচ্ছি 10টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা। এটা বাকি অর্ধেক বিক্রি করেছে এই দরে। তাহলে 10টি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে একটি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে 1 এর 10 টাকা। এবার অর্ধেকটা মানে x/2টি লজেন্স বিক্রয় মূল্য হচ্ছে 1 এর 10 গুণিতক x/2, মানে হচ্ছে x/20 টাকা। তাহলে x/20 টাকায় বাকি অর্ধেক বিক্রি করেছে, আর প্রথম অর্ধেক বিক্রি করেছে এত টাকায়। তাহলে আমরা দেখি যে টোটাল x/2 মানে গোটা এক্স, মানে সব চকলেটগুলো বিক্রি করে তিনি কত টাকা পেয়েছে। তাহলে সব চকলেটের বিক্রয় মূল্য, সব লজেন্সের বা এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য দেখি। এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য অর্ধেক করে দুটো যোগ করে দেবো, বিক্রয় মূল্য হবে কত? x/10 যোগ x/20, এত টাকা, বোঝা যাচ্ছে? এত টাকা যে বিক্রয় মূল্য। তাহলে আমরা এটাকে যদি একটু সলভ করে নিই, তাহলে 20 আর 10 লসক হচ্ছে 20, 10 দুগুণে 20, 2x, 20 1 কে 20, মানে 1x, 2x প্লাস x মানে হচ্ছে 3x/20 টাকা। তাহলে 3x/20 টাকাতে এক্সটি লজেন্স বিক্রি করে দিয়েছে, আর এক্সটি লজেন্স কিনেছিল ক টাকায়? দেখো, এক্সটি লজেন্স কিনেছিল 2x/15 টাকায়। তাহলে বোঝা যাচ্ছে বিক্রি করে তার 3x/20। তাহলে এটা বড়, এটা থেকে তাহলে লাভ হয়েছে। তাহলে আমরা লাভ মানে কি জানি? লাভ মানে হচ্ছে
বিক্রয় মূল্য বেশি, এখানে যেমন বিক্রয় মূল্যটা বেশি আছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করলে লাভ পাই। তাহলে আমরা সেই লাভটা বার করব। কেন লাভ বার করব? কারণ আমাদের বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হলো, সেই জন্য আমরা লাভটা বার করব। তাহলে এমনি লাভটা বার করি। তার লাভ হয়েছে, লিখে দাও, তার লাভ হয়েছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে। বিক্রয় মূল্য কত? x/20। ক্রয় মূল্য কত? কটায় কিনেছে? 2x/15 টাকা কিনেছিল। তাহলে তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে দিলাম। সরি এক্সট্রান্সের বিক্রয় মূল্য হচ্ছে 3x/20 আর তার ক্রয় মূল্য হচ্ছে এখানে লেখা আছে 2x/15 এত টাকা। তাহলে এটা আমরা যদি সলভ করি তাহলে দেখো 15 হচ্ছে লসও করে দেখবে 60 হবে, 3 থেকে 9 9x মাইনাস 8x, দেখো বোঝা যাচ্ছে এটা বড়। তাহলে x/60 এত টাকা হচ্ছে লাভ। তাহলে এত টাকা কিসের উপর লাভ? সবসময় মনে রাখবে সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 2x/15। দেখো এক্সট্রা লাইন্সের ক্রয় মূল্য হচ্ছে 2x/15। তাহলে 2x/15 টাকায় লাভ করেছে এত টাকা, তাহলে ক্রয় মূল্যের উপর লাভ হয়। তাহলে 2x/15 এখানে সব লিখে দিতে পারো তোমার মনে রাখার জন্য, ক্রয় মূল্যে লাভ হয়, তাই তো। তাহলে 2x/15 টাকায় লাভ করে x/60 টাকা, তাই তো। এবার আমাদের কি কত করা লাভ, মানে 100 টাকায় কত লাভ? তাহলে দেখি 2x/15 টাকায় লাভ করে এত টাকা, 1 টাকায় লাভ করে কম হয়ে যাবে, তাহলে x/60 তার নিচে হবে 2x/15 এত টাকা। আর আমাদের শতকরা লাভ বলেছে, তাহলে 100 টাকায় লাভ করে x/60 এটাকে উল্টে দিলাম, 15/2x উল্টে গেল, তার সঙ্গে 100 টাকায় হবে বেশি, ওই জন্য 100 গুণ করে দিলাম, বুঝা যাচ্ছে। তাহলে x কেটে গেল, 4×15=60, 4×25 100, 25/2 মানে হচ্ছে ভাগ করে দেখবে 12×1/2, 12.5%। তাহলে 100 টাকা লাভ করে এত টাকা। তাহলে আমরা উত্তর লিখে দেবো, শতকরা লাভ করে, শতকরা লাভ 12×1/2 বা 12.1/2% লাভ করে। তিনি 12.1/2% লাভ করে। ঠিক আছে, ব্যাস এটাই অ্যান্সার।